মর পিশাচের মতো অত্যাচার চালাচ্ছে মেয়েটার ওপর। জোর করে ঠোঁটে চুমু দেওয়ার জন্য ঠোঁট কেটে গিয়ে রক্তবিন্দু লেগে আছে ঠোঁটে। বুকে পেটে আঁচড়ানোর কালশিটে দাগ স্পষ্ট। নারী শরীরের সেই বিশেষ চিহ্নিত স্থান থেকে চুইয়ে চুইয়ে রক্তক্ষরণ হচ্ছে। সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে আছে মেয়েটা। বিরোধিতা করার মতো ক্ষমতা এখন আর অবশিষ্ট নেই তার শরীরে। তাই তো সে একটি জীবন্ত পাথরে পরিণত হয়েছে। পুরুষ পরিরাট নিজের শরীরের আশা মিটিয়ে তাকে ছেড়ে উঠে গেল। তার ঠোঁটে লেগে আছে বিশ্বজয় করার হাসি। তার দৃষ্টি এখনও ঘোলা হয়ে আছে। ফুলের মতো একটা মেয়েকে দুমড়ে মুছড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার আনন্দ তার মনে। মেয়েটার দুই চোখ থেকে নিঃশব্দে জল পড়িয়ে পড়ছে। তার নগ্ন শরীরটাই কেউ যেন ধূসর রং দিয়ে বিচিত্রভাবে আঁকিবুকি টেনেছে। ছাগলি জেলার মধুসূদনপুর গ্রামের এক প্রত্যন্ত জায়গায় বয়ে চলেছে সরু পথে কানা নদী। কয়েনো এই নদী একেবারে জল শুকিয়ে মাঠের মতো শুকনো ও খটখটে হয়ে যায়। তখন লোকেরা এখানে গরু ছাগল বেঁধে রেখে যায় ঘাস খাওয়ার জেনা। বর্ষাকালে জল থই থই করে। জলের সাথে নদীতে অনেক মাছ আসে। বিভিন্ন প্রকারের মাছ, গুগলি, শামুক ইত্যাদি নদী থেকে তুলে আবার অনেকের জীবিকা হয়ে ওঠে সেই সময়টায়। নদীর পাশেই কয়েকটি বেড়া দিয়ে তৈরি বাড়ি আছে। এরা বাঁধের পাড়ের বাসিন্দা নামে পরিচিত মধুসূদনপুর গ্রামে। মেইন রাস্তার পাশ থেকে এই বাড়িগুলোকে কেউ দেখলে বাড়ি নয় বরং ঝুপড়ি বলবে। কোনো রকমে চারদিকে আর মাথায় ছিটে বেড়া দেওয়া। বাড়ির সামনেই মাটির উনুন। ওই ঘরের মধ্যেই থাকে 4 জন সদস্য। বাড়ির প্রধান ও পুরুষ সদস্য হল রবিন, তার দ্বিতীয় স্ত্রী মান্তি, বৃদ্ধা মা গৌরী। 3 জনেরই অপছন্দের সদস্য চাঁদনী ওরফে চাঁদ। চাঁদ রবিনের প্রথম স্ত্রী নীলিমার মেয়ে। পূর্ণিমা রাতে নীলিমার কোলে এসেছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ফুটফুটে মেয়েটা। এই ছিটে বেড়ার ঘরে রাতের অন্ধকারেও পূর্ণিমার চাঁদের এলোয় জ্বলজ্বল করছিল শিশুটি। এক মাথা ঘন কালো চুল, সাদা ধবধবে গায়ের রং। তাই নীলিমা মেয়ের নাম রেখেছিল চাঁদনী। মেয়ে হয়েছে শুনেই রবিনের মুখ বিকৃত হয়ে গিয়েছিল। ছেলে হলে তবুও একটু হাল ধরত দিন ফিরত তাদের। মেয়ে মানুষ জন্ম নিয়েছে, সে আর কি কাজে লাগবে। রাগ থাকলেও চাঁদনীকে যেমন মন থেকে মেনে নিতে পারেনি তেমন কিছু বলতো না। চাঁদনী যখন ধীরে ধীরে বড় হতে শুরু করল তখনই ঘটল বিপত্তি। রবিনের গায়ের রং মিশমিশে ভালো, নীলিমার গায়ের রঙও ফর্সা নয়। দুজনের কাউকেই বর্ণনা জয়ার মতো তত সুন্দর দেখতে নয়। তাহলে তাদের মেয়ে কি করে এত সুন্দর, এত ফর্সা সুশ্রী কি করে সম্ভব্য? চাঁদনীর সৌন্দর্য হয়ে দাঁড়ালো ওর জীবনের কাল। নদীর বাঁধের পাড়া থেকে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল চাঁদনী অবৈধ সন্তান। নীলিমা সেই অপমান সহ্য করতে পারেনি। আত্মহত্যা করে পৃথিবী ত্যাগ করে হার মেনে চলে গেলেও মেয়েকে রেখে গেছে যুদ্ধ করে বাঁচার জানা। চাঁদনীর আজ 8 বছর বয়স হয়েছে, তবু লোকজন ওকে বাঁকা চোখে দেখে পিছনে ফিসফিস করে কথা বলে। অনেকে তো আবার মুখের সামনেই কুমন্তবা করে কুপ্রভাব রাখে। ছোটবেলা থেকেই প্রাণ অভাব, অন্টন ও অবহেলাকে সঙ্গী করে বড় হয়ে উঠেছে চাঁদনী। নীলিমা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই মালতীকে বিয়ে করে নিয়ে এসে হাজির করে রবিন। তবে এই 13 বছরেও অনেক চেষ্টা করেও মালতীর কোনো সন্তান হয়নি। এইটুকু ঝুপড়িতে আসবাবপত্র বলতে একটা ভক্তপোষ আর একটা ট্রাপ্ট। তক্তপোষে রবিন আর মালতী ঘুমায়, নিচের ছোট্ট অবশিষ্ট অংশটাই মাদুর পেতে চাঁদনী আর গৌরী বুড়ি শুয়ে পড়ে। চাঁদনীর ভীষণ লজ্জা লাগে যখন রবিন নেশা করে রাতে ফিরে মালতীর সাথে সহবাস করে। গৌরী বুড়ি কখনো ঘুমিয়ে যায়, আবার কখনো চাঁদনীর মতো ওদের সঙ্গমে সার্কি হয়ে চুপচাপ শুয়ে থাকে। চাঁদের মনে হয় কবে একটু সুস্থ জীবন যাপন করতে পারবে। চাঁদকে 3 জনের কেউ সহ্য করতে পারে না, সব সময় ওর মাকে তুলে গালাগালি করে। অবশ্য তার জন্য বিশেষ একটি কারণও আছে। ওর এত স্পর্ধা এই দারিদ্রতার মধ্যে পড়াশোনা করার শখ। প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক অবধি প্রত্যেক বছর চাঁদনী ওদের স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে এসেছে। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা নিয়ে তেমন বাধা বিপত্তি করেনি রবিন মালতীরা। ক্লাস 6-এ উঠতে না উঠতেই পড়াশোনা থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে লাগল রবিন। তার বক্তব্য, মাঠে দিনমজুরের কাজ করতে হবে, তাহলে কিছু টাকা বাড়িতে আসবে। স্কুলে যাওয়া মানে সময় নষ্ট করা। 6ষ্ঠ শ্রেণীতে ওঠায় পরে যখন স্কুল ছেড়ে দিতে বাধ্য করল, ভীষণ মন খারাপ ও কষ্ট চেপে ওইটুকু মেয়ে মাঠে কাজ করতে গেল। সৌভাগ্যবশত স্কুলের এক শিক্ষকের নজরে পড়ে ঘটনাটি। তিনি চাঁদকে ডেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। রবিনকে বুঝিয়ে বলেন, ও পড়াশোনা করলে মিড ডে মিলের খাবার খেতে পারবে। সরকার তো ওর পড়াশোনা সমস্ত খরচ বহন করছে। মেয়েটা পড়াশোনায় এত ভালো, এভাবে ওর পড়াশোনাটা নষ্ট করে দেবেন না। আর স্কুলে না গেলে প্রত্যেক বছর যে স্কলারশিপটা পারে সেটাও তো বন্ধ হয়ে যাবে। রবিন গুইগাই করে রাজি হয়ে যায়। আসল যুদ্ধ শুরু হলো 10ম শ্রেণীর পর। মাধ্যমিকে সে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করল। সবাই চাঁদনীকে নিয়ে জয় জয়কার শুরু করল। খুশি নয় রবিন, হয় ওকে মাঠে কাজ করতে হবে, না হয় বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হবে। গৌরী বুড়ি শুরু করল আরও এক অত্যাচার। প্রতিদিন তাকে নিয়ে আসতো চাঁদনীর সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্র হিসেবে। মালতী কথায় কথায় চাঁদনীকে মারত। মেয়েটা একটু বড় হতেই মেরে ধরে মালতী সংসারের সমস্ত কাজ ওকে দিয়ে করাতো। রান্না, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া কিছুই বাদ যেত না।
সকালে 7টায় রবিনরা কাজে বেরিয়ে যেত, তার আগেই চাঁদনিকে রান্না করে ফেলতে হতো। বাবা, আমি তোমার কোনো খরচ করব না। বাড়ির কাজ যেমন করে দিচ্ছি সব করে দেবে। আমি টিউশন পড়ানো শুরু করব। পড়াশোনা খরচটুকু নিয়ে সব টাকা আমি তোমাকে দিয়ে দেব। রবিনের পায়ে পড়ে আকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে চাঁদনি। মেয়েটা ছোট্টবেলা থেকে একা একা পড়াশোনা করে এতদূর এসেছে। স্কুলের সময়টুকু ছাড়া পড়াশোনার বিষয়ে এতটুকু কারোর সহায়তা পায়নি। মালতী রবিনের পা থেকে ছাড়িয়ে চুলের মুঠি ধরে সোজা করে দাঁড় করিয়ে চাঁদের পিঠে মারল ঘা কত।